আলাইকুম। আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান। আজকে সরকারের তরফ থেকে যে কম্বল প্রদান নজর রাখার জন্য আমন্ত্রণ জানাই, আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি সরাসরি বললাম হাতে আশা করি যে স্যার এটাকে কগনিজেন্সে নিবে এবং ভালোভাবে দেখবে। তারপরে আমার এবং আপনাদের আমি ইউনুকে বলেছি আমি আপনাদের লেডিস এবং জেন্টসের জন্য আলাদা দুটো ওয়াশরুম করে দেবো। হয়তো এখন ভাবতেছেন না, কিন্তু দেখবেন এখান থেকে প্যাসেঞ্জার এত হবে যে আপনারা আসলে করাতে পারবেন না। আমার এটা হয়তো জানেন না, আমি যেগুলো কল্পনা করতেছি সেগুলো যদি বাস্তবিত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক সম্পদ ভাঙ্গা চোরা যেগুলো আছে ফেলে টেলে সিট টিট খাবার টাবার এগুলো একটু পরিষ্কার করে সুন্দর করা, এই কাজগুলো করবেন। আর এখানে বাসগুলো কিন্তু ছাড়ার পরে কোনো নির্দিষ্ট টাইম নেই কয়টার মধ্যে বুঝবে। আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সন্তান, আমার এলাকায় কিন্তু বাস টাসে অনেক বেশি। আমার দাদাও কিন্তু একসময় আমাদেরও সম্পৃক্ততা ছিল। তো আমি আপনাদেরকে বলতেছি যে এই বিষয়গুলো আমি জানি আমাদের আপনার টাইম বাউন্ড দেখবেন যে প্যাসেঞ্জার বাড়বে। তো ধন্যবাদ। আজকে আপনাদেরকে মালিক শ্রমিকরা বসে যার যার রুমে কথা বলতে পারবে, তাই না? এরকম পরিবেশে আমরা জুলাই বিপ্লবের কারণে আমাদের যে প্রসাব বেদনা আছে অব্যাহত থাকলে আমরা ইনশাআল্লাহ পিরোজপুরকে সে যেভাবে চাচ্ছে আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই সাজাতে পারবো। এই